মই বাংলা টেলিভিশনের সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, একের পর এক চুরি ডাকাতি পেরোতে না পেরোতেই এইবার কালীগঞ্জে লোকনাথ বাবার হানা। এই জায়গাতে জল পড়া খাই দিছিল, এই জায়গাতে জল পড়া খাই ওই যে ধূপ ওই যে আগুন ধরাই দিল, আগুন বাদে বলে এই দেখ তোর ঘরে লোকনাথ বাবা এসে গেছে। এবার কছে ধান ধান দেবার ওরা এখন এত বেড়ে গেছে, কছে তাড়াতাড়ি ধান খেয়ে জন্য ঠিক না পাই। এবার বান্ধব কাছে শিগগিরি ডয়ারে ও আমি তো চকচকে টাকাও দিয়েছি, সিলেট পাইনি। কছে এই চকচকে টাকায় কাজ হবে না, এই চকচকে টাকা থুয়াই, চকচকে টাকা থুয়াই, চকচকে টাকাগুলো থুয়ে কছে তাড়াতাড়ি বান্ধে বন্ধে ডয়ারে থো, চাবি তোর কাছে রাখ। এবারটা চাবি আমি কাছে রাখেছি, টাকা আমি ছুটে আসিনি, টাকা জম করে চকচকে গুলো বগলের তলে থুইছি যে মানে কোনোটাই ভাবিনি সাথে ভাইবে। এবার কাছে তুই এখন তো সুজা কাজের কাছে চলে যাবি, আমরা বিরাটের কাজ করি, কাজের কাছে চলে যাবি, কেউ কোনো কথা কবি নেই। বিটারা কাছে আর কোন মন্দিরে যাবো, আমি তো সেই পথে সোজা মন্দিরে দিক এবার দেখি বিটারাই ওই দিক যাচ্ছে, আমার তাও পুরানো আসছে। তারপরে খানকে করে বাড়ি এসে বাইরে গিয়েছি, তারপর কালকে সকালে স্নান করে খুলবি, টাকায় আমার হাতে দিল, ওই কাগজে আমি পুরো টাকা দেখতেছি, দাম দিছি কিন্তু আমি এটা 11 গুণ হবে, 11 জোড়া বালা হবে, আর এই টাকা যা দিলি 11 গুণ হবে। আমি উনি জম করে যে এই কথা বলছে দাঁড়াই করে করছে, আমি তো পরেরটা নিইনি, কিন্তু আমি করছি না, আমি কইনি, এই এখনই করছি সকালে। এবারটা সকালে আমি রাত্রি ঘুমাতে পারছি না, স্নান করে আমি কারোর জিনিস হলো কোনোদিনই শুই নেই, এবার খুলে দেখলাম এই যে এইসব। পরদিন সকালবেলা পোটলা খুলে 11 গুণ টাকা এবং 11 জোড়া বালার বদলে পেলেন এগুলো কি নতুন একটা খাতা নিয়ে আয়, নতুন খাতাতে ওই কাগজ ছিঁড়েছি, ছিঁড়ে গেছে বাঁধে, তাড়াতাড়ি বাঁধে যে যেন কেউ ঠিক না পায়। মানলি নাকি ওই ধরনের মানলি। যখন আপনি এই পোটলাটা বাঁধছিলেন ওই সময় কি টাকা ছিল এর ভিতরে? আমি দেখতেছি টাকা চকচকে, আমি 1000 টাকার নোট বের করে দিয়েছি, আমি 1000 টাকার নোট আমি আর একটা বালা দেখতে পাচ্ছি যে জকমক করছে, কিন্তু আমার পুরোপুরি তো দেখতে দিইনি, ঝম করে কাছে আগে বাঁধে। ওই সময় আপনার কাছে খাওয়াইছিল কিনা? খাওয়াইছিল এই জায়গাতে জল পড়া খাই দিছিল। টাকা 35,000 বেশি ছাড়া কম হবে না। আর আমার ওই বালা 3 আমার সোনা হলো খাদ্য, আমি পুরোই সোনা দিয়ে সোনা জ্বালাই দিয়া। এই লোকমান বাবা কালীগঞ্জে এসে একই পরিবারের স্বর্ণ এবং টাকা পয়সা সবকিছু নিয়ে গেলেন। এই লোকমান বাবা হানা দিলেন ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার দুর্গাপুর গ্রামে। কি ঘটেছিল কেউ জানায়নি, আমার পরিবারও জানায়নি যে বাড়ি থেকে এসে না এসে একবার এই সকালে কেন্দ্রে কেটে উঠলো। সেই কি জানলেন ওই সময়? ওই সময় বৌমা কেন্দ্রে উঠলো যে বাবা আমাদের কিছু নেই, সব নিয়ে কিভাবে নিলে এই জানতে জানতে এই অবস্থা। কাউকে ওটিপি কোড দেওয়া এবং অপরিচিত লোকের সাথে বেশি না কথা বলা, এগুলো আমরা শুনে আসছি। তারপরেও বারবার এমন ঘটনা আমাদের সাথে ঘটে। ঠিক একটি ঘটনাই ঘটেছে এই দুর্গাপুরে। ওই গুসাইরা এমনি আসলো, আসে বলছে কি যে এই জায়গায় আমরা ও উড়াখান দিতে আইছি, উড়াখান্তির গুসাই তো এরকম ধাড়ি টাড়ি চুল টুল থাকে, আসে না তো। তখন আমাকে 1 মুঠ চাল দাও, কিছু দান ধান করো। তা কলি কাছে তাহলে ওই বাড়ি যাই, ও কেন যাইয়ে ওরা আর কি করলো আমরা তো আর জানি না। তারপরে ফিরার সময় আপনি কাছে থাকেন মন্দির কনে, আমরা এখানে কথা সেলাই করছি, তাই কই অমনি দিয়ে চলে গেল রাম 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 করতে। অন্ধবিশ্বাস এবং প্রতারণা আমাদের সাথে প্রতিনিয়ত ঘটেই যাবে। আমরা কি একটু সচেতন এখান থেকে হব না? এত কিছু বলার পরেও আমরা প্রতিনিয়ত টিভি সিনেমা এবং সবসময় দেখে আসছি এভাবেই ওটিপি কোড এবং অপরিচিত ঢুকে নানা রকম ফাঁদ পেতে নানা রকম প্রলোভন দেখিয়ে আমাদের কাছ থেকে অর্থ স্বর্ণ অলংকার এভাবেই কি লুটিয়ে নেবে? দর্শক, সচেতন থাকুন, সাবধানে থাকুন। অপরিচিত লোকের কিছু দিলে কিছু বললে ভরসা করার আগে অন্তত 10 বার হলেও ভাবুন। দুটো লোক আইছিল, একটা আবার গাড়ি বসেছিল কালো মতো ছেলেটা, আর উনি উগার বাড়ি যাই এই কল হচ্ছে ওখানে। এখন পরে আজকে সকালে সব হাউ মাউ করেছে। দুর্গাপুর গ্রামে 2 জন লোকমান বাবা সেজে এক হিন্দু বাড়িতে ওঠেন। কিছু ভিক্ষা, কিছু চাল এবং চাল নেওয়ার পরেই এই দেখ
চাল বেশি হয়ে যাচ্ছে, এইসব কথা বলেই কিছু পানি আনতে বলেন এবং এই পানি তাদেরকে পান করান এবং একবারে তাদের ঘরে যে উঠে পড়েন। অপরিচিত লোক আসলে অবশ্যই সতর্ক অবলম্বন করতে হবে। সতর্ক থাকুন, সাবধানে থাকুন। আজ এ পর্যন্তই। আপনারা দেখছেন মই বাংলা টেলিভিশন, তাসনিম, ঝিনাইদহ।